হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় হাম এবং উপসর্গে রোগী শনাক্ত হয়েছে মোট ১,৪১১ জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামরোগের মৃত্যুর সংখ্যা ৫১৯। এখন পর্যন্ত নিশ্চিত হামরোগী ৯,৫০৩ জন। এছাড়া সন্দেহজনক হামরোগের সংখ্যা ৭৬,৮৭৬। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ৬২,২৮৭ জন এবং এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৮,১৫৪ জন। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জে হামের কি পরিস্থিতি, নতুন করে কতজন আক্রান্ত হয়েছেন আমাদের জানাবেন। দেশের অন্যান্য জেলার তুলনায় সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব কিছুটা কম রয়েছে। তারপরেও কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রতিদিন সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সিভিল সার্জনের তথ্য মতে জেলায় এ পর্যন্ত প্রায় ৯১১ জন হাম এবং হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে কিন্তু ৮৪৮ জন রোগী কিন্তু ইতিমধ্যে ছাড়পত্র নিয়ে তারা বাড়ি ফিরেছে। তবে এখনও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালে কিন্তু এখনও প্রায় ৬৩ জন হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি রয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রতিটি হাসপাতালে কিন্তু হামের কর্নার খোলা হয়েছে এবং সেখানে কিন্তু হামের যে শিশুগুলো রয়েছে তারা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, তাদের চিকিৎসা চলছে। তবে সিরাজগঞ্জ জেলায় কিন্তু এখনো হামের কোনো মৃত্যুর সংবাদ আমরা পাইনি। তারপরেও সিভিল সার্জন যেটি বলেছে যে শিশুদেরকে কিন্তু স্বাস্থ্য সচেতন থাকার জন্য অভিভাবকদের প্রতি তারা নির্দেশনা দিয়েছে এবং প্রতিটি হাসপাতাল, আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখনো প্রায় ৩২ জন শিশু কিন্তু হাম কর্নারে তারা ভর্তি রয়েছে। এদিকে হামের যেটি বিশেষ টিকাদান সেটি কিন্তু সিরাজগঞ্জ জেলায় চলছে এবং ইতিমধ্যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং সরকারি যে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, মেডিকেল কলেজগুলো রয়েছে, প্রতিটি স্থানে কিন্তু তারা প্রতিদিন যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলছে। তারপরেও কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই কিন্তু শিশুরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। সেই হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে প্রতিটি হাসপাতালেই হামের যে কর্নার সেটি খোলা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় সিরাজগঞ্জে কিন্তু হামের যেটি প্রকোপ সেটি কিছুটা কম রয়েছে। এখনো কোনো হামের কিন্তু মৃত্যুর সংবাদ আমরা পাইনি। আরেফিন। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরক গুণ, জানাচ্ছিলেন হামের আপডেট।